কোন মহিলার লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু তার মাহরাম পুরুষ নেই, তার উপর হজ ফরজ না। তার উপর কি না? হজ ফরজ না। আপনি চার মাযহাবের ইমাম বলেন, উলামায়ে কেরাম বলেন, মাযহাবের বাহিরে সমস্ত উলামায়ে কেরামের কাছে যান, সৌদি সরকারের কেনা কয়েকজন আলেম ছাড়া 99% আলেম ফতোয়া দিবে যে মহিলাদের যদি মাহরাম পুরুষ না থাকে, ওই মহিলার যতই আবেগ থাকুক, আমি আল্লাহর ঘর দেখবো, কিন্তু তার মাহরাম নেই, তার সন্তান নেই, তার স্বামী নেই, তার ভাই নেই, তার বাবা নেই। অথবা মনে করেন তার নিজের যাওয়ার খরচ আছে, তার স্বামী তার সাথে যাওয়ার কি নেই, খরচ না, এর মানে গেলে তার একা যাইতে হবে অন্য কারোর সাথে মিলে, তার মাহরাম পুরুষ নিয়ে যাইতে পারতেছে না, তার উপর কি না? হজ ফরজ না। বুখারী শরীফের 1088 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই মহিলা ঈমান আছে, যেই মহিলার কি আছে? ঈমান আছে, যেই মহিলা আল্লাহরে বিশ্বাস করে, যেই মহিলা আখিরাত দিবসকে বিশ্বাস করে, ওই মহিলার জন্য হালাল না আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন, সে মাহরাম ছাড়া একদিন এক রাতের দূরত্ব সফর করবে, এতটুকু তার জন্য কিনা হালাল না, যদি সে ঈমানদার মহিলা হয়ে থাকে। ঈমানদার না হইলে সে করতে পারে। কত বড় কথা! এই হাদিসের ভিত্তিতে এবং আল্লাহ রাসূলের সময় থেকে যদি আমরা দেখি, কোন মহিলা সাহাবী মাহরাম ছাড়া হজ করেছে এরকম একটা নজির আপনি পাবেন না। বর্তমানে 2021 থেকে সম্ভবত সৌদি সরকার একটা নিয়ম চালু করছে যে মহিলারা এখন থেকে মাহরাম ছাড়া হজ করতে পারবে যদি মহিলারা কোন মহিলাদের গ্রুপের সাথে যায়। এইটার পর থেকে মহিলা উমরাকারী অনেক বেড়ে গেছে। আমরা যখন গেলাম ইন্দোনেশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারা মহিলাদের বড় বড় গ্রুপ নিয়ে আসে, একটা পুরুষের সাথে চলে আসছে মহিলাদের একটা গ্রুপ। কেন? সৌদি সরকার এটা জায়েজ করে দিছে, হালাল করে দিছে। আমাদের দলিল কি সৌদি সরকার না কোরআন হাদিস? আমাদের দলিল কি সৌদি আলেম না কোরআন হাদিস? এখন যদি আপনি বলেন হুজুর যত লোক যাবে সৌদি সরকারের তত লাভ, আর আপনার কি মনে হয় বর্তমান সৌদি সরকার সে খুব ইমানদার ব্যক্তি আপনাদের মনে হয়? এবং মসজিদুল হারাম এবং মসজিদ নববীর যে ইমামগুলো আছে তারা জুমার দিন কি খুতবা দিবে সেটা পর্যন্ত সরকার ঠিক করে দেয়। তারা সরকারের ইচ্ছার বাহিরে একটা শব্দ মুখে উচ্চারণ করতে পারে না, সরকার যা বলায় তারা তাই বলে। এক কথায় কেন বলতে পারেন সরকার? এরকম অবস্থা ওইখানে চলতেছে। যত লোক যাবে তাদের অর্থনৈতিক ভাবে তত লাভ। তো সৌদি সরকার হাতে গোনা দু একজন আলেমের মতামত নিয়ে, তারা ওইরকম আলেমী যারা সৌদি সরকারের কাছে অলরেডি বিকৃত, তারা খেয়াল দিল যে মহিলাদের গ্রুপের সাথে আসলে যেহেতু নিরাপত্তা জনিত সমস্যা নাই, তাহলে সে মাহরাম ছাড়া আসতে পারবে। এইটা আপনি চার মাযহাব বলেন, মাযহাবের বাইরে বলেন, আপনি পৃথিবীর কোন ভালো আলেমের কাছে যাবেন ফতোয়ার জন্য, প্রত্যেকে বলবে ওই মহিলার হজ উমরায় যাওয়ার দরকার নাই। আপনি একজন মাহরাম ছাড়া আপনি 40-45 দিনের জন্য আপনি অন্য একটা রাষ্ট্রে সফর করতেছেন, আল্লাহ রাসূল তো বলছে সে ইমানদারি হইতে পারে না যে মাহরাম ছাড়া একদিনের বেশি দূরত্বের রাস্তা কি করবে? অতিক্রম করবে। তার জন্য এটা কি নেই? জায়েজ নাই। তাহলে সৌদি সরকার যতই নিয়ম করে দেখ, সৌদি সরকার কয়েকদিন পরে এই নিয়মও করতে পারে যে মহিলাদের গ্রুপ না একলা একলাই যাইতে পারবে, এই নিয়মও করতে পারে। আশ্চর্য হবো না? একটু আশ্চর্য হবো না? এটা করলেই, সৌদি সরকার আইন করলেই আমাদের জন্য কি হয়ে যাবে না? জায়েজ হয়ে যাবে না। আমাদের দেশে এই নিয়ম চালু হওয়ার পরে আগেও অনেক মহিলা দুলাভাইয়ের সাথে চলে যায়, নাউজুবিল্লাহ, দেবরের সাথে চলে যায়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলছে যে দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। কি সমতুল্য? মৃত্যু সমতুল্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হে আল্লাহ রাসূল,
দেবরের ব্যাপারটা কেমন, অর্থাৎ জামাইয়ের যে ভাই তার ব্যাপারটা কেমন, তার সাথে মহিলা কথা বলতে পারবে কিনা, মিশতে পারবে কিনা। তো আল্লাহ রাসূল বলছে মৃত্যু থেকে যেইভাবে মানুষ ভয় করে থাকে, বেঁচে বেঁচে থাকার চেষ্টা করে, মৃত্যু থেকে যান বাঁচানোর চেষ্টা করে, ঠিক তদ্রুপ দেবর থেকেও কি ওইভাবে নিজের বাঁচানোর কি করতে হবে, চেষ্টা করতে হবে। কয়েকদিন পরে দেখবে ভাইয়ের বউ ভাই বাঁচছে, বিদেশ থেকে আইসা দেখবে যে ভাইয়ের লগে ভাই আর ভাবির কি হয়েছে, সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ রাসূল বলে গেছে। তো সেই জায়গায় দেবরের সাথে হজ উমরায় চলে যাইতেছে, তার আবেগ অনেকটা আপনার মদ খাইতেছে বিসমিল্লাহ বইলার মতো। আপনি আল্লাহ রাসূলের এক হুকুমের পুরোপুরি বিরোধিতা করে আপনি আরেক হুকুম পালন করতে যাইতেছেন, দরকার নাই। আপনার মাহরাম থাকলেই আপনি কি যাবেন, হজে যাবেন। এই একটা বিষয়, এই একটা সমস্যা আমাদের বর্তমান সমাজে আছে। এই জন্য এটা বললাম, কোন মহিলা মাহরাম ছাড়া যাবে না, আপনাদের সাথে নিবেন না, আপনাদের কোনো মহিলাকে যাইতে দিবেন না, দরকার নাই তার হজ উমরা করা। আরে ভাই, তার উপর তো হজ ফরজই না, মাহরাম না থাকে, দরকার নাই তার হজ উমরায় পাঠানো।